আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ডিজিটাল বাসটাও দিয়ে দিল। বাংলাদেশের নেটওয়ার্কিং সিস্টেম বা নেটওয়ার্ক ব্যবহার করে যে মুনাফাটা ভারতের কাছ থেকে লাভ করত এবং ভারতকে যে অর্থটা বাংলাদেশকে গুনতে হতো বাড়াবাড়ি করার কারণে, ইউনূস সরকারের ডক্টর ইউনূসের বাড়াবাড়ি করার কারণে সেটা ভারত আছলা এবং আইক্যওয়ালা বাস হিসাবে বাংলাদেশের পেছনে দিয়ে দিল। যদি বলেন কেন, বলেন যদি কেন এরকম হলো, আপনারা জানেন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার আগ থেকে শুরু করে মানে সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট যে অঞ্চলটি, যে 7টা রাজ্য ভারতের, সেটা নিয়ে বিভিন্ন সময় দেশে বিদেশে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। তাদের কোনো সমুদ্র সেবা নেই, তাদের যোগাযোগ ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের উপর নির্ভর করতে হবে, তাদের নেটওয়ার্কিং যোগাযোগের জন্য মানে ভারতকে বাংলাদেশের উপর নির্ভর করতে হবে। কারণ কক্সবাজার থেকে তাদের নেটওয়ার্কের যে ব্যান্ডউইথ সেটাকে প্রোভাইড করা হয় নেটওয়ার্কিং সিস্টেমের জন্য, কমিউনিকেশনের জন্য। যদিও স্বাধীনতার পরবর্তী সময় থেকে ভারতের সাথে নির্বাচিত সরকারের সম্পর্ক খুবই ভালো থাকে, ভালো ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশের সাথে ভারতের সেই সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছে এবং রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে মানে সরকারে থাকা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পর্যন্ত সেই প্রবলেমটা ক্রিয়েট করেছে। ভারত দেখলো যে এরা তো আমার সেভেন সিস্টার্সের সাথে কমিউনিকেশনটা বন্ধ করে দিতে পারে, নেটওয়ার্কিং সিস্টেমটা ব্যবহারের করা থেকে বিরত রেখে বা নেটওয়ার্কিং সিস্টেম দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করার আপ্রাণ চেষ্টা করছে। আর ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান এবং রাজনৈতিক বর্তমানে যারা বাংলাদেশের ডক্টর ইউনূস সমর্থিত, তাদের যে রাজনৈতিক দলগুলো তারাও সেম স্টাইলে কথাবার্তা বলছে। সুতরাং ফাইন্ড আউট অল্টারনেটিভ ওয়ে, বিকল্প পথ খোঁজো। তারা কি করলো? এখন আপনারা জানেন গুগল, অ্যাপলস, এইসব গুরুত্বপূর্ণ যে নেটওয়ার্কিং সিস্টেমের যে কোম্পানিগুলো আছে, তারা ভারতে তাদের কোম্পানির মেশিনারিজ মানে ফিট করা, কারখানা খোলা, অফিস খোলা, এরকম গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। কারণ এগুলো তো অ্যাপলস, গুগল বলেন, এগুলো জনগণের ব্যবহারের উপর নির্ভর করে। তা বাংলাদেশে জনসংখ্যা 20 কোটি, ভারতের 150 কোটি। আরও তো চোরাই বাটপার, চোর বাটপার আছে, মানে তাহলে আরও দেখা যায় বেশি জনসংখ্যা হতে পারে। এখন তাদেরকে আমাদেরকে কী করতে হবে? ব্যবসা করতে হলে কাজ লাগাতে হবে। অর্থাৎ এশিয়া মহাদেশে পাকিস্তান বা ভারত এবং চীন, এদের জনসংখ্যা সবচেয়ে বেশি। এই দুটোই মানে সবচেয়ে যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এদের জনগণ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমাদের কোম্পানির একটা ব্যাপক লস হবে। পরে ভারতের সাথে যোগাযোগ করে ব্যান্ডউইথ বলেন, যাই বলেন, সেগুলো ভারতে সেট আপ করে দিয়েছে। ভারত ডিরেক্টলি আগে যে মানে নেটওয়ার্কিং সিস্টেমের সাপোর্টটা বাংলাদেশের কাছ থেকে কোটি কোটি টাকা খরচ করে সেভেন সিস্টার্সের জন্য নিত, যেহেতু বাংলাদেশের সাথে রিলেশনটা, সম্পর্কটা ভালো ছিল এবং এজন্য তারা কো রিলেশন বা ইসাদারের ভেতরে যে রিলেশনটা সেটা করেছে যে আমাদেরও উপকার হোক, তাদেরও লাভ হোক, এজন্য তারা সেটা করেছিল। যখন বর্তমান সময়ে এসে দেখলো যে না, এদের সাথে সম্পর্ক ভালো রেখে চলা টিপিক্যাল অ্যান্ড ডিফিকাল্ট, মানে তখন তারা ওই জায়গাটার পরিবর্তন নিয়ে এসেছে। এখন সেভেন সিস্টার্সের সাথে সরাসরি ভারত কমিউনিকেশন শুরু করেছে। এখন বাংলাদেশ থেকে যে নেটওয়ার্কিং সিস্টেমটা মানে নিয়ে ওখানে সাপ্লাই দিতে হতো, সেটা একেবারে টোটালি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কোটি কোটি টাকা লস গুনতে হচ্ছে এবং বাংলাদেশ সেভেন সিস্টার্স ল্যান্ডলক
তাদের মানে পণ্য আদান প্রদানের জন্য চীনে বসে ডক্টর ইউনূস যে কথা বলেছিল যে এমনি যাইতে হয়, তারা কোনো না কোনো ফরম্যাটে বাংলাদেশের উপর নির্ভরশীল, সেটা নেটওয়ার্কিং সিস্টেম হোক অন্য কোনো সিস্টেমে হোক, সেই নেটওয়ার্কিং সিস্টেমটাকে এখন ভারত ডিরেক্টলি ভারত থেকে মানে সিস্টেম করে ভারতেই ব্যবহার করছে, এখন বাংলাদেশের উপর আর নির্ভরশীল নয়। এতে করে বাংলাদেশের ব্যাপক ক্ষতিসাধন হলো, অর্থনৈতিকভাবে আরও মানে ধাক্কার দিকে চলে গেল, অর্থনৈতিকভাবে আরও ক্ষতির দিকে চলে গেল। তা ডিজিটাল মাইটটা নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে দিয়ে কোটি কোটি টাকা লসের ভাগিদার করে দিল। এটার নামই ভারত। খেলবেন, বন্ধুত্বের খেলা খেলবেন তো ওয়েলকাম, শত্রুতার খেলা খেলবেন তা সহ্য করতে পারবেন বলে আমার মনে হয় না। ভারত সেই বিষয়টি বারবার মানে বাংলাদেশকে বোঝানো সত্ত্বেও বাংলাদেশ বুঝতে চাচ্ছে না, আর তার খেসারত হিসাবে আমাদেরকে বিভিন্ন সেক্টরে বারংবার দিতে হচ্ছে। এই যে কোটি 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 টাকা ক্ষতিপূরণ, এটা কে দিবে? বাংলাদেশ ধীরে ধীরে মন্দা, দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সংকট এবং অশনি সংকেতের মধ্যে প্রবেশ করেছে, সেটা অনেকটাই উপলব্ধি করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।